হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমাদের সকলকে দাদার একাডেমি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। কে কে আছো একবার কমেন্ট করে জানাবে, তারপরে শুরু করব আজকের ক্লাস। কে কে আছো? চলো, না থাকলেও কোনো অসুবিধা নেই, কারণ টিচার পরিশ্রম করবে, তোমরা কেন পরিশ্রম করবে, তাই না? তোমাদের সিলেকশনের জন্য তোমরা কেন পরিশ্রম করবে? টিচার তো ভেবেছে টপ 500 কোশ্চেন করিয়ে দেবে। তাতে তোমাদের লাভ কি, তাই না? তোমাদের তো কোনো লাভ নেই, টিচারের লাভ এখানে। টিচার গাধার মতো পরিশ্রম করবে। চলো শুরু করি তাহলে। প্রথম প্রশ্ন। করো। হুম, এর থেকে বেশি সময় লাগা উচিত না, 20 সেকেন্ড ম্যাক্সিমাম। চলো। একটি শহরের নির্বাচনে দুইজন প্রার্থী ছিল, ঠিক আছে? যদি প্রার্থী এ মোট প্রদত্ত ভোটের 60% পায়, ঠিক আছে, কত পেয়েছে? প্রদত্ত ভোটের 60%, তবে সে 440 ভোটে জেতে। কত ভোটে? 440 ভোটে জেতে। যদি 300 জন ভোটার তাদের ভোট প্রদান না করে থাকে, তবে শহরের মোট জনসংখ্যা মানে ভোটার সংখ্যা কত? ঠিক আছে, ভোটার সংখ্যা কত? একদম ইজি লেভেলের কোশ্চেন। ওকে, দেখো। দেখো, টোটাল ভোটার সাপোজ 1 জন, টোটাল ভোটার সাপোজ 1 জন, ঠিক আছে? এর মধ্য থেকে এর মধ্য থেকে 300 জন, 300 জন দেখো ভোট প্রদান করছে না, ঠিক আছে? 300 জন ভোট প্রদান করছে না, তাহলে 300 মাইনাস করে দাও। 300 যদি মাইনাস করো তাহলে কি পাবে? কাস্টিং ভোটার, যারা ভোট দিল, তাই না? সেটা কত হবে? x-300 হবে কি না দাদা? হবে, x-300 হবে। এবার এই যে কাস্টিং ভোট, যত ভোট পড়লো তার মধ্যে কোনো ভোট বাতিল হবে না, দেখো সব ভোট বৈধ ধরা হয়েছে। তাহলে এখান থেকেই উইনার পাবে এবং এখান থেকেই লুজার পাবে। ক্লিয়ার? এখান থেকেই x-300 থেকেই উইনার পাবে, x-300 থেকেই লুজার পাবে, রাইট? এবার দেখো, এবার কি বলেছে? এ কত পেয়েছে? 60%। এ পেয়েছে 60%, তাহলে বি কত পাবে? 40%, তাই না? তাহলে আমরা কি বলতে পারি? এ কত ভোটে জয়লাভ করলো? এ 20% ভোটে জয়লাভ করলো বলতে পারি, পারি কি না বলো? 20% ভোটে জয়লাভ করলো। তাহলে x-300 এর 20%, 20% মানে 1/5, ঠিক আছে? এটা মানে কত হয়ে যাবে? কত ভোটে জয়লাভ করলো? কত আছে? 440 আছে। কত আছে? 440 আছে, ঠিক আছে? x-300 কত হচ্ছে দাদা? x-300 হচ্ছে 2200, x ইকুয়াল টু 2500। এক্স কত দাদা? 2500, ঠিক আছে? এবার এক্সাম অ্যাপ্রোচ হিসাবে শুধু এতটাই দরকার, এক্সাম অ্যাপ্রোচ হিসাবে শুধু এতটাই দরকার, ঠিক আছে? এগুলো কি? এগুলো জাস্ট তোমাদের বোঝানোর জন্য ছিল, ঠিক আছে? কিভাবে করবে এক্সাম অ্যাপ্রোচ দেখো। টোটাল এক্স ধরলে, টোটাল এক্স ধরলে 300 জন ভোট দেয়নি, তাহলে x-300 জন ভোট দিয়েছে, ঠিক আছে? তার মধ্যে জয়ী প্রার্থী কত পেয়েছে? 60%, মানে 50 থেকে কত বেশি হলো? 10%। 50 থেকে 10% বেশি, তাহলে কত ভোটে জয়লাভ করলো? 2 × 10%, অর্থাৎ 20% ভোটে জয়লাভ করলো। x-300 এর 20% মানে 1/5, 1/5 সেটা হলো 440। ক্লিয়ার? ক্লিয়ার বলো, কারো অসুবিধা আছে বুঝতে? এটা এক্সট্রা পার্ট, এটা তোমাদেরকে বোঝানোর জন্য, এটা এক্সট্রা পার্ট। এক্সাম অ্যাপ্রোচ শুধু এতটাই। ক্লিয়ার? ক্লিয়ার। হুম,
20 সেকেন্ডই লাগবে, আর বেশি লাগবে না। দেখো, একটি পাত্রে 200 লিটার জল ও দুধের মিশ্রণ রয়েছে, যা যথাক্রমে 4:1 অনুপাতে মিশ্রিত। ঠিক আছে, এতে আরো এতে আরো 70 লিটার মিশ্রণ যোগ করা হয়, যেখানে জল ও দুধ যথাক্রমে 2:5 অনুপাতে রয়েছে। ঠিক আছে, 70 লিটার মিশ্রণ যোগ করার পর পাত্রে উপস্থিত জল ও দুধের পরিমাণে পার্থক্য নির্ণয় করো। টাইম দিতে হবে না স্যার, এইগুলো তো হলো তো। হুম, দেখো, প্রথমে 200 লিটার ছিল, 200 লিটার আর 70 লিটার এদেরকে মিশ্রিত করতে হবে। ঠিক আছে, তাহলে কত অনুপাতে মিশ্রিত করতে হবে দাদা? 20:7 অনুপাতে মিশ্রিত করতে হবে, 20:7 অনুপাতে মিশ্রিত করতে হবে। ক্লিয়ার কি না দাদা? ক্লিয়ার। ঠিক আছে, এবার তুমি দেখো দাদা, কি তুমি দেখো প্রথমে কত আছে? প্রথম প্রথম মিশ্রণে অনুপাত কত আছে? 4:1, 4:1। কিন্তু কত দরকার? 20 দরকার। টোটাল 4 আর 1 5 হচ্ছে না, 20 দরকার। 5 কে 20 বানানোর জন্য 4 দ্বারা গুণ করতে হবে। তাহলে এটাকে 4 দ্বারা গুণ করি, কত আসবে? 16:4। না বুঝতে পারলে বলবে, হ্যাঁ। আর এটা দেখো 2, 5, 7, দাদা 7ই আছে। তাহলে 2 এবং 5 কন্ডিশন স্যাটিসফাই হয়েছে। দেখো, প্রথমটা 20, 16:4 20, আর দ্বিতীয়টা 2, 5, 7 স্যাটিসফাই হয়েছে। এবার ডাইরেক্ট যোগ করতে পারবে। তাহলে কত হলো? 18, আর এখানে 9। হুম, তাহলে কত হচ্ছে দেখো? 2:1 হচ্ছে না? হ্যাঁ দাদা, 2:1 হচ্ছে। কি বলেছে দেখো? 70 লিটার মিশ্রণ যোগ করার পর পাত্রে উপস্থিত জল ও দুধের পরিমাণে পার্থক্য। পার্থক্য কত আছে? 1 ইউনিট আছে। এই 1 ইউনিটের মানটা বের করতে বলেছে, 1 ইউনিটের মানটা বের করতে বলেছে। কি দেওয়া আছে দেখো তো, কি দেওয়া আছে? হুম, দেখো, দেওয়া আছে। হুম, দেওয়া কি আছে? দেখো, 200 লিটার, প্রথমটা ছিল 200 লিটার, তাই না? তাহলে 16:4, 16:4 20। ঠিক আছে, আচ্ছা, মিশ্রণের পরিমাণ যদি দেখি তাহলে এখানে 27 বলতে পারছি, আর ওখানে 270, তাই না? এক ইউনিটের মান, জল ও দুধের পরিমাণে পার্থক্য নির্ণয় করে 1 মিনিট 2:1। আচ্ছা, যদি আমি এখান থেকে এইভাবে বের করি পার্থক্যটা, রেশিও নিয়ে কাজ করি। এখানে যদি কাট যদি না করি, এখানে যদি 9 ইউনিট করি, এই 9 ইউনিটের মানটা তাহলে তাহলে ডাইরেক্ট কম্পেয়ার করতে পারবো। এবার এবার দেখো, টোটাল মিশ্রণ কত আছে? 27। 27 মানে 270 হচ্ছে, 27 মানে 270। তাহলে 9 মানে কত? অর্থাৎ 90 লিটার। এবার এই জিনিসটাকে যদি আমরা কাটাকাটি করে করতাম তাহলে গন্ডগোল হতো না? গন্ডগোল হয়ে যেত তাহলে, তাই না? বুঝতে পারলে? বুঝতে পারলে? অথবা তুমি এইভাবে দেখতে পারো, প্রথমে দেখো, এটাও কম্পেয়ার করতে পারতে। কি কম্পেয়ার? এটাও কম্পেয়ার করতে হবে। 16:4 20, 20 মানে ওরা বলেছে প্রথমে কত ছিল? 200 লিটার। 200 লিটার ছিল না? হ্যাঁ দাদা। কত গুণ দাদা? 10 গুণ। তাহলে এটা 10 গুণ করো দাদা, 90 লিটার। 90 লিটার। ওকে, পার্থক্য 90 লিটার। দেখো তো বুঝতে পারলে কিনা? ওকে। হুম, তো ভালো প্রশ্ন ছিল, রাইট? করা যাবে এভাবে, অসুবিধা? নেক্সট। কি ঘোষবাবু, কি খবর? হুম, ক্লাসে দেখা যায় না আজকাল। হুম, চলো, এত সময় লাগা উচিত না, এগুলো বেসিক লেভেলের কোশ্চেন। মিস্টার কাপুর তার মোট
আয়ের 20% বাড়ি ভাড়ায় খরচ করেন, 20% মানে 1/5, অবশিষ্টে 70%, 70% মানে 7/10, ঠিক আছে। যদি তিনি এত টাকা সঞ্চয় করেন তবে মোট আয় কত? দেখো মোট আয় ধরে নাও এক্স টাকা, এক লাইনে করব। মোট আয় এক্স টাকা, তো 5 টাকার মধ্যে 1 টাকা খরচ করেছে, বাকি থেকে 4 টাকা, তাহলে 4/5 তাহলে বাকি। এবার এই বাকি টাকার 70% খরচ করছে, তো 10 টাকার মধ্যে 60 টাকা খরচ করছে, তাহলে 3 টাকা থাকছে, 3/10 থাকছে। এটাই সেভ করছে, এটা বলেছে কত? 1800 বলেছে, এক লাইনে অ্যান্সার। ঠিক আছে। 12 কত গুণ? 12 15 গুণ মানে 180, তাহলে এটা 150 গুণ, এক্স মানে কত হবে? 7500। ঠিক আছে, এক লাইনে অ্যান্সার। বুঝতে পেরেছো সকলে? দেখা যাচ্ছে তো প্রশ্ন, দেখা যাচ্ছে তো নাকি? না, দেখা যাচ্ছে না? দেখতে অসুবিধা হচ্ছে কি? হুম, বলবে যদি অসুবিধা হয়, বলবে আমার। গৌতম র্যাঙ্ক 1-এ আছে। করো। হুম, এই চলো। এ এবং বি একটি ব্যবসায় অংশীদার, তারা 5:6 অনুপাতে বিনিয়োগ করে। 8 মাস শেষে এ তার বিনিয়োগ তুলে নেয়। যদি 5:9 অনুপাতে লাভ পায় তবে বি এর বিনিয়োগ কত মাস পর্যন্ত ব্যবহৃত হয়েছে তা নির্ণয় করে। আরে বেসিক লেভেল কোশ্চেন। তুমি কি জানো? প্রফিট ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইনভেস্টমেন্ট ইনটু টাইম। ঠিক আছে, তোমাকে যদি টাইম বের করতে হয়, কি করে বের করতে পারো? প্রফিটকে ইনভেস্টমেন্ট দ্বারা ডিভাইড করে দিতে পারো, প্রফিটকে ইনভেস্টমেন্ট দ্বারা ডিভাইড করতে পারো। ঠিক আছে, তো প্রফিটের রেশিও কত আছে? 5। প্রফিটের রেশিও আছে 5, 5কে 5 দ্বারা ডিভাইড করো, ইনভেস্টমেন্ট দ্বারা ডিভাইড করলে। প্রফিট রেশিও আছে 9, 9কে 6 দ্বারা ডিভাইড করো, তাহলে কি পাবে দাদা? টাইমের রেশিও পেয়ে যাবে। কত হবে দেখো, 5 5 কেটে গেল, এখানে 3 দিয়ে কাট করো 2 বার, 3 দিয়ে কাট করো 3 বার, তাহলে 2:3 হবে কি না? হ্যাঁ দাদা হবে। তাহলে প্রথম টাইম, ঠিক আছে, এ এর টাইমটা যদি 2 ইউনিট হয়, বি এর টাইমটা হলো 3 ইউনিট। আর এ এর টাইমটা প্রশ্নের মধ্যে বলেছে 8 মাস, 2 ইউনিট মানে হলো 8 মাস, কত গুণ ধরে? 4 গুণ। 3 ইউনিট মানে কত হবে? 4 গুণ করো, অর্থাৎ 12 মাস। কত হবে? 12 মাস হবে অপশন নাম্বার এ। ঠিক আছে, অপশন নাম্বার এ। বলো বুঝতে পেরেছো সকলে? কোনো অসুবিধা নেই? হুম 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 হুম। দেখো, ভালো কোশ্চেন তো প্রোভাইড করছি, সাথে সুন্দর অ্যাপ্রোচও প্রোভাইড করছি, তার জন্য ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট। আজকে দেখবে কিছু ভালো ভালো কোশ্চেন পাবে, যেগুলো অ্যাপ্রোচ আমি খুব সুন্দর দেখাবো। মানে তোমরা নিজেরাই জাজ করতে পারবে যে তোমার অ্যাপ্রোচ কি ছিল, সলভ করতে পারছো, কিন্তু তোমার অ্যাপ্রোচ কি ছিল আর আমার অ্যাপ্রোচ কি। ক্লাসে টাইম দিয়ে গেছো, টাইম দিয়েছো, কিছু শিখতে পারবে। ওকে। এক ব্যবসায়ী দুটি বলদ বিক্রি করলেন, প্রতিটি এত টাকায়। প্রতিটি বিক্রয় মূল্য সেম আছে, তার মানে রাইট। তার ফলে তার মোট লাভও হলো না, ক্ষতিও হলো না। যদি তিনি একটিতে 20% লাভে বিক্রি করে থাকেন তবে অন্যটি কত শতাংশ ক্ষতিতে বিক্রি করেছেন? আরে একটিতে 20% লাভ হচ্ছে, শোনো, একটিতে 20% লাভ, 20% মানে 20% মানে হলো 1/5, রাইট। 20% মানে 1/5, অর্থাৎ 5 টাকা দিয়ে যদি কিনে থাকে তাহলে 6 টাকা দিয়ে বিক্রি করছে, 1 টাকা লাভ হচ্ছে না? এর বিক্রয় মূল্য তো সেম না? বিক্রয় মূল্য সেম, হ্যাঁ বিক্রয় মূল্য তো 6 টাকাই হবে। এবার দেখো, কোনো লাভ আর ক্ষতি যেহেতু হচ্ছে না, কোনো লাভ আর ক্ষতি যেহেতু হচ্ছে না, তাহলে টোটাল যত বিক্রয় মূল্য, টোটাল ক্রয় মূল্য একই হবে। ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান হলেই তো লাভ আর ক্ষতি কোনোটিই হবে না, আমরা বলতে পারি, তাই না? 6 6 কত? 12, তাহলে 5-এর সঙ্গে 7 যোগ করলে 12 আসবে, এটা 7 হবে তাহলে। তাহলে দেখো দ্বিতীয়টা যে আছে, দ্বিতীয় বলটটা 7 টাকা দিয়ে কিনেছে, 6 টাকা দিয়ে বিক্রি করছে, তার মানে 1 টাকা ক্ষতি হচ্ছে কত টাকাতে? 7 টাকাতে। 1/7 মানে 14, 15, 2/7%। ক্লিয়ার কিনা বলো? বুঝতে পেরেছো সকলে? সকলে বুঝতে পেরেছো কি কি বললাম আমি? বুঝতে পেরেছো তো? হুম।
চলো, এগুলোর জন্য বেশি সময় দেওয়া উচিত না। চলো করো। উত্তর করো সকলে। চলো দেখো, দুটি ট্রেন এ এবং বি যথাক্রমে এক্স ও ওয়াই স্টেশন থেকে একে অপরের দিকে রওনা হয়। তারা মিলিত হবার পর ট্রেন এ ওয়াই স্টেশনে পৌঁছাতে 4 ঘন্টা 48 মিনিট সময় নেয়। ট্রেন বি এক্স স্টেশনে পৌঁছাতে 3 ঘন্টা 20 মিনিট সময় নেয়। যদি ট্রেন এর গতি 45 কিমি প্রতি ঘন্টা হয়, তবে ট্রেন বি এর গতি কত? মনে পড়ে? কিছু মনে পড়ে? বলো, কিছু মনে পড়ে? হুম। এ আছে সাপোজ এখানে, বি ছিল এখানে, ঠিক আছে। এবার ছিল, তারপরে এখানে গিয়ে তারা দেখা করলো সাপোজ, এটা হলো তাদের মিটিং পয়েন্টটা, ঠিক আছে। এ এবার এ দিকটায় যাচ্ছে, বি দিকটায় আসছে, তাই না? এখানে, এখান থেকে এখানে এতে এ গেল, এবং এখান থেকে এখানে বি আসলো, একই সময় নেবে, তাই কি না? হ্যাঁ, তো একই সময় তো নেবে, এটা তো ঠিক। যদি একই সময় নেয়, তারপরে জানা আছে যে এ তার গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে কত সময়, সেটা জানা আছে, ঠিক আছে। এ সাপোজ T1 সময় নিচ্ছে, এবং বি গন্তব্যস্থলে পৌঁছাতে T2 সময় নিচ্ছে, তাদের সময়টা জানা আছে। কে কত সময় নিচ্ছে সেটা জানা আছে। মিলিত হবার পর, মিলিত হবার পর কতটা সময় নিচ্ছে, মিলিত হবার পর কতটা সময় নিচ্ছে সেটা জানা আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, সেটা কি? সেটা হলো স্পিডের রেশিও কি হবে। এই টাইমের উল্টা করে দাও, দেখো এর কত T1 সময় লাগছে, বি এর T2 সময় লাগছে। টাইমকে উল্টা করে দাও দাদা, T2:T1, টাইমকে উল্টা করে দিলাম। তারপরে বর্গমূল নিয়ে নাও, ঠিক আছে, তারপরে বর্গমূল নিয়ে নাও। মিলিত হবার পর, মিলিত হবার পর কত কত সময় লাগছে গন্তব্যস্থলে পৌঁছাতে, সেটা জানা আছে, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট একটি রিলেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি রিলেশন। এটা জানলে প্রশ্ন তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। দেখো প্রথমে কি আছে, T1 যেটা জানা আছে, T1 4 ঘন্টা 48 মিনিট, 4 × 60 মানে 240, 240 আর 48 মিলে 288, কত হলো? 288 হলো। আর T2 কত হচ্ছে দেখো, 3 × 60, 180 আর 20 দাদা 200, 200 হচ্ছে, হ্যাঁ দাদা। তো এদের যদি আমি রেশিও নিয়ে নিই, দেখো এদের যদি রেশিও নিয়ে নিই, এদের রেশিও নিলে দেখো কত আসে, 200:288, কাটাকাটি করলে দেখো 100, কাটাকাটি করলে দেখো 144 আসছে কি না দাদা? আসছে। এবার দেখো 100 এর বর্গমূল 10, 144-এর বর্গমূল 12, 10 থেকে 12 হচ্ছে। এটাকে আরো কাট করা যেতে পারে, তাহলে 5 থেকে 6, 5 থেকে 6 বলতে পারি, হ্যাঁ দাদা 5 থেকে 6 বলতে পারি, পারি কি না? পারি। এবার দেখো ট্রেন এর গতি কত আছে? 45, ট্রেন এর গতি আছে 45, ঠিক আছে। কত গুণ? 9 গুণ। তাহলে বি এর গতি কত হবে দাদা? 9 গুণ করো মানে 54, কত হবে দাদা? 54 হবে, অপশন নাম্বার সি। দারুণ প্রশ্ন, সুন্দর প্রশ্ন কিনা বলো। মমিতা বলছে 108, 108 কি করে? হুম, বলো, অসুবিধা? চল, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, এই কনসেপ্টটা জানা থাকলে তাড়াতাড়ি সলভ করতে পারবে, না হলে টাইম লেগে যাবে, ঠিক আছে। হুম, ডেটাগুলো সুন্দর আছে, করো, কে পারে দেখি।
মনোজ এসেছে অনেকদিন পর। কি মনোযোগ, পড়াশোনা করতে হবে না পরীক্ষার সামনে? হুম। মাথায়। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চলো, অনেক সময় দিয়েছি আর না। দেখো, দেখো, তোমাদের মনে একটি ধারণা আছে, কি ধারণা? সব সময় যে দুজনে মিলে কাজ করলে কম সময় লাগবে, তাই না? তোমাদের মনে এমন ধারণা আছে যে এ একটি কাজ যদি 12 দিনে করতে পারে, ঠিক আছে, এ এবং বি, সেই কাজটি 12 থেকে কম দিন করবে, 12 থেকে কম দিন করবে, এই ধারণাটা আছে তোমাদের, তাই না? এই ধারণাটা আছে, কম দিন করবে, কিন্তু সবসময় এটা নয়, বেশি সময়ও লাগতে পারে, কারণ বি এমন একজন হতে পারে যে কাজটা নষ্ট করছে, এখানে এই কনসেপ্ট, ঠিক আছে? তো দেখো, ওয়ার্ককে ধরে নাও, কি সময়ের 8, 3-এর লসাগু কত দাদা? 24। এ কি কাজ করছে? করছে কাজটি 8 দিনে করতে পারে, ঠিক আছে, 24/8 মানে 3। আর বি কি হবে দাদা? 24/3 মানে 8, কিন্তু বি কি করছে? বি এর কাজ হলো কাজকে নষ্ট করা, তাহলে বি এর এফিসিয়েন্সি -8। ক্লিয়ার? এবার দেখো, এ টানা 6 দিন কাজ করে, তো 6 দিনে কতটা কাজ করবে? ইন্টু 6 করে দাও, মানে 18। ঠিক আছে, যার মধ্যে শেষ 2 দিন বি কাজ নষ্ট করেছে, 2 দিন, তাহলে 2 দিনে 16 ইউনিট কাজ নষ্ট করেছে, তাই না? তাহলে ওভারঅল কাজ কতটা হয়েছে? 2 ইউনিট কাজ হয়েছে। 24 ইউনিট কাজের মধ্যে মাত্র 2 ইউনিট কাজ হয়েছে, বাকি কত থাকে? তো 22 ইউনিট কাজ থাকে, বাকি থাকে 22 ইউনিট কাজ। এই 22 ইউনিট কাজ কে করবে? 22 ইউনিট কাজ এ একা, এর এফিসিয়েন্সি 3, 7 × 1/3 দিন হবে সঠিক উত্তর। বলো। ঠিক আছে, ভালো প্রশ্ন, ভালো প্রশ্ন। নল ও চৌবাচ্চার মতো অনেকটা, তাই না? ইয়েস। কত আসছে? দেখো, একটি মিশ্রণে মদ ও জলের অনুপাত 3:2, আরেকটি মিশ্রণে মদ ও জলের অনুপাত 4:5। প্রথম মিশ্রণের 3 লিটারের সঙ্গে দ্বিতীয় মিশ্রণের কত লিটার মেশালে ফলাফলের মিশ্রণ মদ ও জলের মিশ্রণের পরিমাণ সমান হবে, মানে 1:1 হচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো, প্রথমটাতে 3:2, দ্বিতীয়টাতে কত আছে? 4:5। এদেরকে মেলানো হচ্ছে এবং নতুন মিশ্রণে কত হচ্ছে? 1:1 হচ্ছে কিনা দাদা? হচ্ছে, ঠিক আছে, হচ্ছে, রাইট তো? তাহলে এলিগেশনের সাহায্যে করা যাবে, এখানে এটা 3 লিটার আছে, তাহলে এটা কত লিটার, তোমাকে সেটা বের করতে হবে। এলিগেশনের সাহায্যে কিভাবে করবে? দেখো, প্রশ্ন সলভ করা এখন শুরু, এটা জাস্ট প্রশ্নকে বোঝালাম আমি, তাই না? এবার দেখো, এখানে প্রথমে দেখো কত আছে? 3 × 2 = 5, আর এখানে 9, আর এখানে 1 1 2। এদের লসাগু নাও তো, তাই এদের লসাগু কত হলো? 90। 90 বানানোর জন্য প্রথমটাকে কত দ্বারা গুণ করতে হবে দাদা? 18 দ্বারা। দ্বিতীয়টাকে কত দ্বারা দাদা? 10 দ্বারা। তৃতীয়টাকে দাদা 45 দ্বারা। ঠিক আছে, তাহলে যে কোনো একটি রেট নিয়ে কাজ করো। আমি এটাকে কি করব দাদা? 18 দ্বারা গুণ করবো 54। এটাকে কি করব দাদা? এটাকে 10 দ্বারা গুণ করব, মানে 40। আর এটাকে কি করব দাদা? 45 দ্বারা গুণ করবো, মানে 45। তাহলে এখানে 5 আর এখানে 9, 5:9 চলে এসেছে।
প্রথমটা যদি 5 ইউনিট হয়, দ্বিতীয়টা কত 9 ইউনিট। প্রথমটা 5 ইউনিট মিলার হচ্ছে, দ্বিতীয়টা 9 ইউনিট। আর এখানে বলেছে 3 লিটার। 5 ইউনিটের মান 3 লিটার, তাহলে 9 ইউনিটের মান কত হবে, তাই না? 27/5, অর্থাৎ 5 5 25, 2 থাকে ভাগশেষ 5 দ্বারা, 5 পূর্ণ 2/5, অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। ক্লিয়ার কিনা বলো? সুন্দর প্রশ্ন, সুন্দর প্রশ্ন। কারো অসুবিধা থাকলে বলো, আমি চলো তোমাদেরকে সুন্দর করে দিচ্ছি। মিশ্রণটা ঠিক আছে। হুম, 3:2 অনুপাতে 4:5। ঠিক আছে মিশ্রণ। হুম, কোথায় বুঝতে পারোনি বলো? ব্যাক বেঞ্চার, কোথায় বুঝতে পারোনি বলো, তুমি কোথায় বুঝতে পারোনি? হুম? শুধু আমরা যে কোনো একটি রেটের উপরে কাজ করলাম, প্রথমটা অথবা দ্বিতীয়টা। আমি প্রথমটা নিয়ে কাজ করছি, প্রথমটা নিয়ে কাজ করছি। দেখো, আমাদের 90 বারের জন্য প্রথমটাকে কত দ্বারা 18 দ্বারা গুণ করতে হবে, দ্বিতীয়টাকে কত 10 দ্বারা গুণ করতে হবে, আর তৃতীয়টাকে কত 35 দ্বারা গুণ করতে হবে। কোথায় বুঝতে পারবেন সেটা বলো আমাকে। ভালো কোশ্চেন ছিল, রাইট? চলো নেক্সট কোশ্চেন দেখি। বোঝা তো উচিত, আরো ভালো ভালো প্রশ্ন পাবে, দেখো না। টপ 500 কোশ্চেন বলেছি না, এমনি এমনি বলিনি তো। দেখো না কত সুন্দর সুন্দর প্রশ্ন পাবে। তোমার পেড ব্যাচে এই টাইপের কোশ্চেন পাবে না, এত ভালো ভালো প্রশ্ন। ইজি লেভেলের কোশ্চেন সব জায়গায় পেয়ে যাবে। আচ্ছা, করো করো। হুম, একটি নতুন পরিকল্পনা অনুসারে এত ব্যাংক, মানে এই ব্যাংকের দ্বারা কোনো একটি অর্থের উপর 2 বছরের জন্য সরল সুদের হারে 8% বার্ষিক, পরের 3 বছরের জন্য 10% বার্ষিক, প্রথম 5 বছরের পরবর্তী সময়ের জন্য 6% বার্ষিক নির্ধারিত হয়েছে। 8 বছরে মোট অর্জিত সরল সুদ এত টাকা হলে মূলধন কত? কোথায় উত্তর, কোথায় মৌমিতা, গৌতম, মনোজ? ব্যাক বেঞ্চার, ব্যাক বেঞ্চারের নাম কি? টোটাল টাইম কত? 8 বছর। টোটাল টাইম কত? 8 বছর। এটাকে 3টি পার্টি ডিভাইড করে দাও, দেখো। প্রথমে 2 বছর বলেছে, তারপরে কত বলেছে 3 বছর, পরে 3 বছর, 2 3 5 হয়ে গেল। 5 বছর পরে 8 বছর গেতে আর কত সময়, দাদা 3 বছর সময়। দেখো, 5 বছরের পরবর্তী সময়, 5 বছরের পরবর্তী সময় মানে 3 বছরের কথা বলা হচ্ছে। এখানে কত পার্সেন্ট হারে? এখানে 8% হারে, আর এখানে 10% হারে, আর পরে 6% হারে পাচ্ছে, তাই না? তাহলে দেখো কত, 16% হচ্ছে, তারপরে 30% হচ্ছে, তারপরে 18% হচ্ছে, অর্থাৎ 64%। ইন্টারেস্ট কত দাদা? 64% ইন্টারেস্ট। 64% মানে কত বলে দিয়েছে দেখো, সরল সুদ 12800। ঠিক আছে, একদম ঠিক আছে। কত গুণ? দ্বিগুণ মানে 128, তাহলে 200 গুণ। ঠিক আছে, তাহলে মূলধন কত? 100%-এর মান জানতে চেয়েছে, তাহলে 100 × 200, অর্থাৎ কত হবে? 2-এর পরে 4টা শূন্য লাগিয়ে দাও, মানে যেটা এখন আমাদের সাবস্ক্রাইবার আছে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট ভ্যালু, বুঝেছো? হুম, তো এটা সকলে। ক্লিয়ার? এগুলো কিন্তু বেসিক লেভেলের কোশ্চেন।
বেসিক লেভেলের কোশ্চেন, খুব হাই লেভেলের কোশ্চেন যে সেটাও নয়। হুম 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 হুম। কে পারবে? চলো, যে পারবে তার জন্য, তার জন্য পুরস্কার আছে। চলো, যে পারবে তার জন্য পুরস্কার আছে। হুম হুম হুম। কোথায়? উত্তর কোথায়? 1 মিনিট হতে চললো, উত্তর নেই। দেরি হলো। আচ্ছা, করো। মন্ডল বাবু করো। দেখি উত্তর না আসা পর্যন্ত আমি করে দেবো না, আগে উত্তর করবে তারপরে। কেউ পারছে না। কত সময় লাগাবে মমিতা? পরীক্ষা এটা আসলে। হুম, 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 হুম। পারবে না। চলো, বুঝতে পেরেছি, হবে না তোমাদের। দেখো, তিনটি বিজ্ঞান শ্রেণী এ বি সি একটি জীবন বিজ্ঞান পরীক্ষা দিল। আচ্ছা, শ্রেণী এ এর গড় 83, বি এর গড় 76, সি এর গড় 85, শ্রেণী এ ও বি এর গড় 79, শ্রেণী বি ও সি এর গড় 81, তাহলে এ বি সি এর গড় কত? দারুণ প্রশ্ন, তাই না? তাহলে দেখো, এ আর বি কে যদি মিলিয়ে দিই আমরা কি পেয়ে যাবো? এ বি পেয়ে যাবো, পাবো কিনা? এ এবং বি কে যদি মিলিয়ে দিই, এ শ্রেণীর গড় বি শ্রেণীর গড়, তাহলে দুটাকে মিলিয়ে আমরা ওভারঅল গড় এ বি এর গড়টা পেয়ে যাব, তাই না? তাই তো। তাহলে এ বি কে মিলিয়ে আমরা এ বি পেয়ে যাব। ঠিক আছে, লিখছি আমি এ বি সি। দেখো, এ বি কে যদি মেলাও, এ বি কে যদি মেলাও তাহলে এ বি পেয়ে যাবে, আর বি সি কে মেলালে বি সি পেয়ে যাবে, রাইট? তো এখানে দেখো, এ কত আছে? 83 আছে, আর বি কত আছে? 76 আছে, সি কত আছে? 85 আছে, আছে আছে দাদা, আছে না? তাহলে এ বি কত আছে দাদা? এ বি 79, বি সি, দেখো বি আর সি, বি সি কত? 81। এলিগেশন ইউজ করো, এলিগেশন ইউজ করো দাদা। এখানে যদি এলিগেশন ইউজ করা হয়, আমরা দেখলাম কত আসবে? 76, 79 মানে 3, আর এখানে কত? এখানে কত? 4, তাই না? 4 আসছে। হুম। এবার দেখো, এখানে এখানে যদি ডিফারেন্স নাও, দেখো ডিফারেন্সটা 4ই আসছে, মিলে গেল। না মিলে গেলে আমাদের একটু কাজ করতে হতো বেশি, তাই না? আর এটা এটা করে করে কত আসছে দাদা? এটা এটা করে আসছে 5। তাহলে অনুপাতটা হলো 3:4:5, অর্থাৎ এ শ্রেণীতে যদি 3 জন থাকে, বি শ্রেণীতে 4 জন আছে, সি শ্রেণীতে কতজন আছে? 5 জন আছে। ঠিক আছে, ঠিক আছে। এবার এ বি সি এর গড় বের করতে বলেছে, তাহলে 83, 76, 85-র মধ্যে যে কোনো একটা ভ্যালু ধরে নাও, এদের মাঝখানে যে কোনো ভ্যালু ধরে নাও। আমি 76কে নিলাম, চলো 76 ছোট ভ্যালুটাকে নিলাম। ঠিক আছে, তারপর ডেভিয়েশন ইউজ করবো। 83 ডেভিয়েশন কত হবে? কত? 83 মাইনাস 76 কত হয় বলো? 7 হয় না? 7। 7 গুণ 3, 21। ঠিক আছে, আর এর ডেভিয়েশন তো 0, আর এখানে ডেভিয়েশন কত হবে? ডেভিয়েশন হবে 9। 9 গুণ 5 45, ডিভাইড বাই 3, 4, 7, 12, টোটাল 12 জন আছে। 76 বাই উপরে দেখো কত আসবে? 66।
বাই 12, 2 দিয়ে কাট করো, সরি 6 দ্বারা কাট করো 2 বার, 6 দিয়ে কাট করো 11 বার, তাহলে 76 যোগ 5.5 অর্থাৎ 81.5। লেভেলের কোশ্চেন কিনা বলো? হুম, কেমন লাগলো? কেমন লাগলো বলো? ডাবল এলিগেশন ইউজ করলাম, ডাবল এলিগেশন। কমনটাকে সেম করতে হয়, ঠিক আছে, কমনটাকে সেম করতে হয়, ঠিক আছে, বুঝলে? বলো। ওকে, চলো নেক্সট। আমি কিন্তু আজকে প্রথমবার এটা করালাম না, এই টাইপের কিন্তু আমি ম্যাথস ফাউন্ডেশন ব্যাচে যেটা ফ্রি ছিল সেটা তো কিন্তু করে দিয়েছি। আচ্ছা, করেছিলে তোমরা? পিনাকি করেছিল, মৌমিতা করেছিল, আচ্ছা আচ্ছা আচ্ছা, আকাশও করেছিল, দারুণ দারুণ, সত্যি, দেখিনি। হুম, খুব ইম্পর্টেন্ট একটি সিরিজ কিন্তু। দেখো প্রথম দিন যে 20 জন ছিল তারা কথা দিয়েছিল না, আমি বললাম, কিন্তু এরকম করলে হয়? দেখো তো, দেখো 5টি বালিশ, 60টি চাদরের মোট ক্রয় মূল্য জানা আছে, একটি বালিশ ও একটি চাদরের ক্রয় মূল্যের পার্থক্য 50 জানা আছে। একটি বালিশ একটি চাদরের ক্রয় মূল্যের যোগফল কত? ঠিক আছে, এটাও ভালো প্রশ্ন, ঠিক আছে, বেসিক লেভেলের কোশ্চেন, কিন্তু টাইম লাগবে একটু, তাই না? দেখো 5টি বালিশের মূল্য 5B ধরে নিলাম, চলবে? চলবে। 60টি চাদরের মূল্য 7C, টোটাল হলো 45, টোটাল 45, ঠিক আছে, ঠিক আছে। তারপরে দেখো একটি বালিশ একটি চাদরের ক্রয় মূল্যে পার্থক্য, মানে B-C, B-C এটা কত আছে? তো এটা 50 আছে। কত আছে? 50। ওকে, এবার এই দুটাকে তুমি সলভ করতে পারবে না? এই দুটাকে তুমি সলভ করতে পারবে না? হ্যাঁ পারবে, পারবে। তাহলে সলভ করে তুমি বি আর সি এর মানটা বলে দাও। যদি দেখো দ্বিতীয়টাকে আমি যদি 7 দ্বারা গুণ করি, হুম, তাহলে এটা 7C হয়ে যাবে, এটা 7B হয়ে যাবে, আর এটা 7 গুণ, এটাই তো হবে, হবে কি না? তাহলে 7C কাট হয়ে যাবে, তাহলে 12B আসবে। 12B মানে কত আসবে দেখো, 4500 আর 350 মিলে 4850 হবে কি না? হবে তো। তাহলে বি মানে কত আসবে? 4850 ডিভাইড বাই 12 আসবে। আবার বি মাইনাস সি মানে তুমি জানো, বি মাইনাস সি মানে জানো 50, তাহলে সি ইকুয়াল টু বলতে পারো B-50, পারো কি না? হ্যাঁ দাদা পারি। সি ইকুয়াল টু B-50 বলতে পারি, পারি দাদা। এটা কত আছে? 4850 বাই 12 মাইনাস 50, তাহলে দেখো 600, 600 বাদ দিলে 4250 ডিভাইড, ঠিক আছে। তাহলে বিসি বের হয়ে গেল, কি বলেছে? যোগফল, যোগফল বের করতে হবে, যোগ করো, বি প্লাস সি করো, যদি যোগ করো মুখে মুখে করি তো, 4800, 4200, 9000, 9100, তাহলে কত আসবে? 9100 বাই 12, ঠিক আছে। কাটাকাটি করো, দেখো 12 টেবিল যদি পড়ো, 7×84, 8×96, 7, 7 শূন্য, 7 শূন্য, 6×72, 5, 5×7, 10 শূন্য, 10 শূন্য, 8 বার, ইয়েস 8, কোথায় আছে? 758.33 সেখানে। 58, 57 কি করে? 57 কি করে? 58 তো, ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো সকলে? ইজি লেভেলের কোশ্চেন ছিল, কিন্তু একটু টাইম লাগবে ক্যালকুলেশনের জন্য, ঠিক আছে। চলো নেক্সট। হুম, এবার দেখি পরীক্ষা তোমাদের, এর আগের দিন বলেছিলে দেখে আসবে, প্রবাবিলিটি।
চল দেখো, তিনটি লাল বল আছে, চারটি নীল বল আছে, আর পাঁচটি সাদা বল আছে। ঠিক আছে, এবার আমাদের কি লাগবে? আমাদের লাগবে একটি লাল বল, অন্যটি সাদা বল। দুটি তোলা হয়েছে, মোট দুটি বল তোলা হয়েছে, একটি লাল বল। তাহলে লাল বল কোথা থেকে তুলবে? এই তিনটার মধ্য থেকে একটা তুলবে, তিনটার মধ্য থেকে একটা তুলবে। আর সাদা বল কোথা থেকে? এই পাঁচটার মধ্য থেকে একটা তুলবে, তাই না? তাই তো। তাহলে দেখো আমাদের প্রবাবিলিটি, প্রবাবিলিটি মানে কি? ফেভারেবল আউটকাম, ফেভারেবল আউটকাম বাই টোটাল নাম্বার অফ আউটকাম, তাই না? টোটাল আউটকাম, ফেভারেবল আউটকাম, টোটাল আউটকাম। দেখো আমাদের ফেভারেবল আউটকামের মধ্যে কি? তিনটা লালের মধ্যে একটা দরকার, তাহলে 3C1, 3C1। আর পাঁচটা সাদার মধ্যে একটি দরকার, তাহলে 5C1। দুটাই দরকার না, তাই গুণ। দুটাই দরকার, তাই গুণ। আর টোটাল আউটকাম কটা আছে? টোটাল টোটাল আছে 12টা। 12টা বলের মধ্যে থেকে যে কোনো দুটাকে তোলা হচ্ছে, তাহলে এতটা কম উপায়ে তুলতে পারি, তাই না? তাহলে দেখো কি আছে, 3C1 মানে 3, 5C1 মানে 5, 12C2, 12 × 11/2, 12 × 11/2 মানে 66। কত আসবে? 66 আসবে, তাই না? এবার যারা করেনি কোনোদিন তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, কি করবো বলো? আমি তো শিখিয়ে দিয়েছি, কিন্তু তোমরা করো না, তোমরা করো না। ঠিক আছে, ক্লিয়ার হলো সকলের? চলো নেক্সট। শুধু প্রবাবিলিটি, পারমুটেশন, কম্বিনেশন থেকে কোশ্চেন দিয়ে দিই, তাহলে খেলা হয়ে যাবে। হুম, দেখো আচ্ছা কত সময় লাগে দেখি তোমাদের, আগে সময়টা দেখি কতক্ষণ লাগে। চলো ট্রাই করো, নিজের বেস্ট দাও এখানে, নিজের বেস্ট দাও। হও পরীক্ষা, পরীক্ষায় এই প্রশ্ন এসেছে, কি আর বলবো? হুম, 1 মিনিট হয়ে গেল, এখনো উত্তর আসেনি। একজনের উত্তর আসলে করে দেবো। দীনবন্ধু সরকার, তোমার মেসেজ দেখলাম, আমি কমেন্ট দেখলাম। সরি ভাই, হ্যাঁ, কিন্তু খারাপ লাগে তখন যে এত কিছু স্যাক্রিফাইসের পরে ক্লাসে আসি ভালোর জন্য, আর যাদের জন্য আসি তারাই ক্লাসে নেই, তখন খারাপ লাগে খুব। হুম, 320। মৌমিতার উত্তর চলে এসেছে। 1.5 মিনিট সময় লেগেছে, 1.5 মিনিট সময় লেগেছে। ওকে, চলো। তো কোশ্চেনকে শুধু সলভ করাই আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হলো কম সময়ের মধ্যে সলভ করা। তার জন্য অ্যাপ্রোচ শিখতে হবে। অ্যাপ্রোচ কোথা থেকে শিখতে পারবে? এখান থেকেই। ঠিক আছে, তো কোশ্চেন সব জায়গায় পেয়ে যেতে পারো, কিন্তু অ্যাপ্রোচ সব জায়গায় পাবে না, তাই না? তো ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে দেখবে, না বুঝতে পারলে বলবে। দেখো, এ এবং বি দুটি বস্তু যথাক্রমে 25% লাভে এবং 40% লাভে বিক্রি করলো। মোট লাভ 178 টাকা। এর ক্রয় মূল্য বি এর ক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। এর ক্রয় মূল্য বি এর ক্রয় মূল্য হচ্ছে 120 টাকা কম। এর ক্রয় মূল্য কম, এর ক্রয় মূল্য কত? কম। তাহলে বি এর ক্রয় মূল্য কত? তাহলে বি এর ক্রয় মূল্য কত? ঠিক আছে, বি এর ক্রয় মূল্য বের করিতে বলেছে, রাইট? এবার শোনো, এ আছে, ঠিক আছে, এদের মধ্যে পার্থক্য আছে।
যে এ কম, বি এর থেকে কম, বি এর থেকে কম, 120 কম, বি এর থেকে 120 কম, এটাই আছে প্রশ্নের মধ্যে। হ্যাঁ দাদা, ঠিক আছে, ঠিক আছে। এবার শোনো, যদি যদি এ আর বি দুজনের কাছে সমান থাকতো, ঠিক আছে, এ বস্তুর ক্রয় মূল্য যত, বি বস্তুর ক্রয় মূল্য যদি ঠিক ততই হতো, দুটা যদি সমান হতো, তাহলে তাহলে ভালো হতো না বলো তো? কথা বুঝলাম না। আমি বলছি এখানে তো 120 কম আছে, এখানে তো 120 কম আছে, হ্যাঁ, তাহলে এখানে যদি 120 বেশি হতো, 120 বেশি হতো, তাহলে দুটো সমান হতো না। সাপোজ এটা এক্স, ঠিক আছে, আর এটা হলো এক্স মাইনাস 120। এক্স ধরে করতে হবে না, আমি জাস্ট বোঝানোর জন্য লিখছি। এখানে যদি আরো 120 দিয়ে দাও, এখানে যদি আরো 120 দিয়ে দাও, তাহলে কি এক্স হয়ে যাবে না? এটা বলছি আমি। আরো 120 দিলে এক্স হয়ে যাবে না বলো তো? হবে। তুমি যদি নিজে থেকে দিয়ে দাও, হবে, হবে তো? হুম। এবার তাহলে যদি এখানে এখানে যদি 120 বেশি দাও, এ কে যদি 120 বেশি দিয়ে দাও, তাহলে এখানে সুদও তো মানে লাভটাও তো বেশি পাওয়া যাবে না, 120-র উপরে লাভ পাওয়া যাবে না। কত? 25%। প্রথমটাতে 25% লাভ হচ্ছে না, তাহলে 120 এর 25% মানে 1/4, অর্থাৎ 30 বেশি লাভ হতো। তাহলে টোটাল লাভ কত হতো? 178 যোগ 30, 178 যোগ 30 মানে 208। 208 টাকা লাভ হতো, হতো কিনা? 208 টাকা লাভ হতো, 208 টাকা লাভ হতো, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে দেখো এখানেও যত ভ্যালু আছে, এখানেও ঠিক তত ভ্যালু আছে, তারপরে 208 টাকা লাভ হচ্ছে। এখানে 25%, এখানে কত? 40%। তাহলে টোটাল প্রফিট কত হচ্ছে? দেখো, এক্স এর 25%, এক্স এর 40%, তাহলে এক্স এর 65% হচ্ছে কিনা? এক্স এর 65% হচ্ছে কিনা? হ্যাঁ দাদা। তাহলে 65%-এর মানে জানা আছে, 65%-এর মানে জানা আছে, বলতে পারি, বলতে পারি। 65%-এর মানে জানা আছে, এক্স এর 65% মানে 13/20, এটা জানা আছে কত? 208, ঠিক আছে। 208 জানা আছে, 13 দ্বারা কাট করো, 13 দ্বারা দেখো একবার 7, আর 13 দ্বারা 6 বার, এক্স এর মান 320 আসবে কিনা? আসবে। ক্লিয়ার? তাহলে বি এর ক্রয় মূল্য কত? 320। বি এর ক্রয় মূল্য কত? 320। বুঝতে পেরেছো সকলে? সকলে বুঝতে পেরেছো? সকলে বুঝতে পেরেছো বলো? এক্স ধরে করার দরকার নেই, আমরা ডাইরেক্ট করতে পারতাম 65%-এর মান। যাতে ভালো করে বুঝতে পারো তার জন্য আমি এক্স ধরে করেছি, ঠিক আছে। বুঝলে? বুঝলে সকলে? ওকে, ওকে। তাহলে আর একবার আমি দেখাবো, এটা আর একবার দেখাবো, শোনো আর একবার। এটাকে এক্সাম অ্যাপ্রোচ বলবো, ভালো করে দেখবে, হ্যাঁ। দেখো, বলেছে এ এর ক্রয় মূল্যটা কম, তাই না? এর ক্রয় মূল্যটা কম, কত কম? 120 কম। এর ক্রয় মূল্য কত কম? 120 কম। যদি 120 বেশি হতো, তাহলে দুই তিন সমানই হতো, দুটি ক্রয় মূল্য সমানই হতো। 120 বেশি হলে তাহলে লাভও তো বেশি পাওয়া যেত না? 120 এর উপরেও লাভ পাওয়া যেত। 120 এর কত দাদা? 25%। কারণ প্রথম থেকে বাড়ানো হচ্ছে না, হ্যাঁ দাদা। তাহলে কত দাদা? 30 টাকা বেশি লাভ হতো। যদি 30 টাকা বেশি লাভ হতো, তাহলে লাভের পরিমাণ কত হতো? 178 যোগ 30, অর্থাৎ 208। এই যে 208, তাহলে কার পার্সেন্টেজ ভ্যালু হতো দেখো তো? দেখো, প্রথমটাতে 25%, দ্বিতীয়টাতে 40%। তাহলে মোটের উপরে আমরা বলতে পারি যে 25%, 40%, মানে 65% লাভ হতো। কারণ দুটাতে ক্রয় মূল্য একই না, তাহলে ক্রয় মূল্যের 65% মানে হলো 208, ঠিক আছে। তাহলে 65% মানে হলো 208। তাহলে ক্রয় মূল্য কত হবে? 100%-এর মান বের করতে হবে, ঠিক আছে। সবার মাথায় আসবে না এটা জানি। 5 দিয়ে কাট করো, 5 দিয়ে 13 দ্বারা কাট করো, সরি, 13 দ্বারা যদি কাট করো, 13 দ্বারা একবার, 13 দ্বারা 6 বার, 5 দিয়ে কাট করো 20 বার, অর্থাৎ 320। দেখো
কত শর্টে করা যেতে পারে, কত শর্টে করা যেতে পারে। যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে একটু অন্যরকম ভাবে ভাবা যেতে পারে। ঠিক আছে, ওকে। প্রশ্ন খুব সুন্দর প্রশ্ন, ঠিক আছে, অ্যাপ্রোচ তার থেকেও আরো সুন্দর। ওকে, চলো নেক্সট। অ্যাপ্রোচ ম্যাটার করে। যদি 500টা কোশ্চেন করতে পারি না, এই সিরিজটা যদি মানে শেষ পর্যন্ত করতে পারি, তোমাদের মধ্যে অনেক ইমপ্রুভমেন্ট চলে আসবে, পরীক্ষায় কোনো ভয়ই থাকবে না। বুঝতে পেরেছো যে স্যার এত কিছু করিয়ে দিয়েছে, আর কি কোশ্চেন আসবে, এর থেকে হাই লেভেল কি আসবে, এমন ফিল হবে। Okay? দেখো কি বলেছে, বি এর থেকে 10 বছরের বড়। ঠিক আছে, ভালো কথা। 11 বছর পরে বি এর বয়স সি এর বর্তমান বয়সের অনুপাত 3:2। বর্তমানে সি এর বয়স এ এর বয়সের 3 গুণ, তাহলে 7 বছর পরে সি এর বয়স কত? এই কোশ্চেনটা করা করা মনে হচ্ছে, এর আগের ক্লাসে কি করা হয়েছিল নাকি? মনে হচ্ছে আগের ক্লাসে করা হয়েছিল। 25 ইয়ার্স। চলো রিপিট হয়ে গেছে, সরি। এ বি সি, তিনজন আছে। কি বলেছে, 11 বছর পরে 7 বছর পরে। তো বর্তমান দেখি, ঠিক আছে, বর্তমান দেখি, 11 বছর পরে দেখি এবং 7 বছর পরে দেখি। চলো, এ কি বলেছে, কন্ডিশন স্যাটিসফাই। চাপ নেবে না বেশি, ঠিক আছে, বেশি চাপ নেওয়া দরকার নেই। বলেছে বর্তমানে সি এর বয়স এ এর বয়সের 3 গুণ। বর্তমানে সি এর বয়স এ এর বয়সের 3 গুণ। দেখো সি এর বয়স, বর্তমানে সি এর বয়স এ এর বয়সের 3 গুণ। সি এর বয়স যদি তুমি ধরে নাও, সরি, এ এর বয়স যদি ধরে নাও এক্স, তাহলে সি এর বয়স কত হবে, 3x হবে, হবে কি না দাদা, হবে, হবে। এবার দেখো বি এর থেকে 10 বছরে বড়, বি এর থেকে 10 বছরে বড়। তো এর যদি এক্স বছর হয়, তাহলে এটা কত হবে, x+10 হবে, x+10, x+10। ওকে, এবার দেখো 11 বছর পরে, 11 বছর পরে বিয়ের বয়স, 11 বছর পরে বিয়ের বয়স 11 বেড়ে যাবে, অর্থাৎ x+21 হবে, হবে কি না, x+21 হবে, হবে দাদা। 11 বছর পর বিয়ের বয়স x+21 হবে, 11 যুক্ত করে দাও, 10 11 মিলে 21, তাই না? এটা 3:2 আছে। ঠিক আছে, তাহলে 11 বছর পরে বয়সটা হলো, 11 বছর পরে বিয়ের বয়স x+21 এবং সি এর বয়স হলো 3x, বর্তমান বয়স, এটা অনুপাত দেওয়া আছে 3:2। এই 3কে তুলে এদিকে নিয়ে গেলাম, 9/2 হয়ে গেল। ঠিক আছে, ক্রস মাল্টিপ্লাই তুমি করতে পারো, চলো এইভাবে ক্রস মাল্টিপ্লাই দিয়ে করো। কাজ করছে না কেন? চলো কাজ করে না। হুম, চলো এইভাবে না করে এইভাবে করো, ক্রস মাল্টিপ্লাই দিয়ে করো, অসুবিধা নেই। যে এটা কত আছে, 3x আছে। হুম, তাহলে দেখো এটা 9x 2x মিলে 7x, 2 গুণ মানে 42, তাহলে x মানে কত আসবে, 6। x মানে 6 আসছে, হ্যাঁ দাদা। কি বের করতে বলেছে তাহলে, 7 বছর পর সি এর বয়স কত হবে। দেখো সি এর বর্তমান বয়স 3x, তো 7 বছর পর সি এর বয়স 3x+7, 3x+7 অর্থাৎ 3 গুণ 6 + 7 মানে 25। কত অ্যাড দিচ্ছে? ওকে, হুম 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 হুম। বলো, ক্লিয়ার হলো সকলের? কারো কোথাও কোনো সমস্যা? হুম, নেই না? চলো।
তাহলে নেক্সট কোশ্চেন করে দেখাও। হুম, কি হচ্ছে? ঠিক আছে, করো। দেখো, এত টাকা 20% বার্ষিক হারে সরল সুদে দেওয়া হলো, আর এত টাকা 30% বার্ষিক হারে 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদে দেওয়া হলো। ঠিক আছে, 2 বছরের শেষে সুদের পার্থক্য 315 টাকা। পি এর মান নির্ণয় করতে বলেছে। ইম্পর্টেন্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। তার উত্তর এখন পর্যন্ত আসেনি। দেখি কে পারে। শুরু করা যাক, শুরু করা যাক। পর্ব শুরু। দেখি, বলেছে 20% বার্ষিক হারে সরল সুদে দেওয়া হলো, আর 30% বার্ষিক হারে 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদে দেওয়া হলো। আচ্ছা, 20% হারে 2 বছরের সরল সুদ কত হবে? 40%। তাহলে প্রথমে যে 1800 টাকা আছে, ভালো করে শোনো, প্রথমে যে 1800 টাকা আছে সেখানে সুদের পরিমাণ হলো 40%, তাই কি না? আর পরে যে আসলটা আছে 1800 - পি, 1800 - পি, এখানে সুদের পরিমাণ কত হবে? চক্রবৃদ্ধি সুদ দাদা 30 30 60 হলো, 30 30 60 হলো, 30 30 60 হলো, 30 30 60 হলো। ঠিক আছে, ইন্টু 30 স্কোয়ার বাই প্লাস 30 স্কোয়ার বাই 100, 9। 30 30 60 আর 9, ডাইরেক্ট এটা মনে রাখবে 2R। ঠিক আছে, 2R আর আর স্কোয়ার, তাই না, 2 বছর। তাহলে 2R মানে 60, আর স্কোয়ার মানে 900। এবার এটাকে কি করতে হয়? 100 দ্বারা ডিভাইড করতে হয়, 100 দ্বারা ডিভাইড করতে হয়। 100 দ্বারা ডিভাইড করলে কি হবে? 9 চলে আসবে। 69, 69%। কত পার্সেন্ট? 69%। ঠিক আছে, এবার দেখো, এখানে পাওয়া যাচ্ছে, এখানে পাওয়া যাচ্ছে কত? 40%। এখানে পাওয়া যাচ্ছে, ঠিক আছে, এখানে বেশি পাওয়া যাচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রে বেশি পাওয়া যাচ্ছে। 40% তো পাওয়া যাচ্ছেই, 40% তো পাওয়া যাচ্ছেই, এক্সট্রা কত পাওয়া যাচ্ছে? 29% পাওয়া যাচ্ছে। যদি আসল একই হতো, আসল যদি একই হতো, আসল যদি একই হতো, হ্যাঁ, আসল যদি একই হতো, তাহলে কি হতো? তাহলে শুধুমাত্র পার্থক্য এটাই থাকতো, শুধুমাত্র পার্থক্য এটাই থাকতো, রাইট? রাইট। কিন্তু এখন পার্থক্য কত আসবে বলতো? এখন পার্থক্য, আমি কি বললাম বলতো, এখানে যদি 1800 হতো, এটা 1800 - পি না হয়ে যদি 1800 হতো, তাহলে পার্থক্য শুধুমাত্র এটাই আসতো না? পার্থক্য শুধুমাত্র এটাই আসতো। কিন্তু আসল তো একই নেই। আসল একই আছে কি না দাদা? একই নেই। আসল যেহেতু একই নেই, তাহলে পার্থক্য শুধুমাত্র এটা আসবে না তো, শুধু এটা আসবে না তো, তোর নাম কেন হবে? হুম? একটু ভালো করে বোঝো, ভালো প্রশ্ন, ভালো প্রশ্ন। তো আমি যে কাজটা করি, কাজটা করি, সেই কাজটা কি? কাজটা হলো উম, যদি 2 বছরের শেষে সুদের পার্থক্য হয় এত, 315, 315, এটাকে যদি আমি সমান করে দিই, এই যে এখন যদি হতো তাহলে কত পাওয়া যেত? শুধুমাত্র এই 1800 এর 29%, 1800 - 29% কত হবে? 18 × 29, 18 × 29 কত হবে একবার বলবে আমাকে? 18 × 29 কত হবে? 18 × 9 মানে 162, 18 দ্বিগুণ মানে 36, 36 আর 62, 36 আর 62 কত? 36 আর 62 না, 36 আর 16, 36 আর 16 52, তাই না? 52, 522, 522।
ঠিক আছে, 522। যদি যদি এটাও 1800 হতো, ভালো করে শোনো, যদি এটাও 1800 হতো, 522 পার্থক্য আসতো, কিন্তু পার্থক্য এসেছে কত? 315। পার্থক্য এসেছে কত? 315। পার্থক্য এসেছে কত? 315। এই যে পার্থক্যের মধ্যে এই যে পার্থক্য, যে এখানে যে বেশি, সেটা বেশি কেন? দেখ কত বেশি সেটা চেক করো। 12 থেকে 5 গেলে 7, 52 থেকে 31 গেলে 21, 31 32 বাদ দিয়ে দাও, তাহলে 20, 207। 207 হচ্ছে না? 207 হচ্ছে তো, 207 হচ্ছে তো। এই যে 207, এটা অ্যাকচুয়ালি এই পার্থক্যটা কার জন্য এসেছে? এই পি এর জন্য। পি এর জন্য। তাহলে পি এর 207, পি এর 69%, পি এর 69% মানই হলো 207। পি এর 69%, পি এর 69%, এটা মানেই হলো 207। কে কে বোঝনি আমাকে বলবে, হ্যাঁ দাঁড়াও আগে কমপ্লিট করে নিই, তারপরে আমি আরো ডিটেলসে বুঝিয়ে দেবো, অসুবিধা নেই। তার জন্য ধীরে ধীরে বোঝাচ্ছি। পি ইকুয়াল টু কত চলে আসবে? 300 চলে আসবে। পি ইকুয়াল টু 300 চলে আসবে, কারণ লেভেলের কোশ্চেন, লেভেলের কোশ্চেন। ঠিক আছে, কে একজন উত্তর করেছে, কে একজন উত্তর করেছে দেখি? জগদীশ, দারুণ জগদীশ। ঠিক আছে, 300 হবে। ইয়েস, ইয়েস। আরেকবার দেখাবো কেন কি হচ্ছে, একটু জাস্ট ভালো করে শুনবে আমি কি বলছি। ঠিক আছে, আমি কি বলছি একটু ভালো করে শুনবে, চোখ কান খোলা রাখবে, তাহলেই হবে। দেখো আমি বলছি, দেখো এই পর্যন্ত তো কারো অসুবিধা নেই। যে দেখো এই পর্যন্ত তো কারো অসুবিধা থাকার উচিত না, যে 20% হারে 2 বছরে সুদ কত হবে? 40%, কারণ এটা সরল সুদ। আর 30% হারে 69% হবে। ঠিক আছে, আমি বলছি এটা 1800, তো এটাও যদি 1800 হতো, এই পিটাকে ভুলে যাও, পিটাকে কিছুক্ষণের জন্য ভুলে যাও, এটা যদি 1800 হতো, তাহলে শুধুমাত্র পার্থক্য কত থাকতো বলো তো? পার্থক্য থাকতো 40%। এটা কত বেশি? এটা কত বেশি? 29% বেশি। তখন পার্থক্য শুধুমাত্র 29%-এর হতো। কার? 1800 এর 29%। 1800 এর 29%। তো 1800 এর 29% করলে কত হবে? 1800 এর 29%, চলো একবার লিখেও দিচ্ছি। তাহলে 18 গুণ 29, 18 গুণ 29 কত করলাম জানো এটা? মনে আছে? 522 মনে হয়, তাই না? 522, 522। 18-র 9 গুণ মানে 162, 18-র দ্বিগুণ 36, 36 আর 16, ইয়েস 52। ঠিক আছে, 522। ঠিক আছে, এর 522 পাওয়া যেত, কিন্তু পাওয়া যাচ্ছে কত? 315। পাওয়া যাচ্ছে কত? 315। এই যে 315 কম কেন পাওয়া গেল বলো তো? কারণ এই পি এর উপরেও তো পাওয়া যাবে না, কম তো পাওয়া যাবে, কারণ পি এর জন্য পি মাইনাস আছে না, পি কম আছে না, পি কম আছে না। আমি তো এটাকে 1800 ধরেছিলাম, 1800 তো না, 1800 থেকে পি কম। পি এর 69%, পি এর কত পার্সেন্ট? 69%। পি এর 69%, বোঝা গেল? বোঝা গেল। তাহলে এই পার্থক্যটা কার জন্য এসেছে? পি এর 69%-এর জন্য। কত পার্থক্য? কত দেখলাম এটা? কত দেখলাম? 207। 207 দেখলাম, তাই না? তাহলে এই 207 পার্থক্য কার জন্য? পি এর 69%-এর জন্য। পি এর 69%, পি এর 69% মানে হলো 207। ঠিক আছে, পি এর 69% মানে হলো 207। কত গুণ? তাহলে 3 গুণ। পি মানে কত আসবে? 300 চলে আসবে। পি মানে কত আসবে? 300 চলে আসবে। বলো, বুঝেছো? বুঝেছো? হুম, বললাম তো পেড ব্যাচ নিলেও পেড ব্যাচে এত সুন্দর কোশ্চেন করাবে না, আর কোশ্চেন থাকলেও অ্যাপ্রোচ এত সুন্দর পাবে না, খুব কম জায়গায় পাবে। পাবে না এটা বলা ভুল হবে, কম জায়গায় পাবে। ঠিক আছে, তো বুঝেছো? দেন বলো, ক্লিয়ার তো নাকি? না মাথার উপর দিয়ে? মাথার উপর দিয়ে তাহলে বেসিকটা একবার দেখিয়ে দিই, না হলে যে মাথার উপর দিয়ে যায়। এত সুন্দর কোশ্চেন কালেকশন প্লাস অ্যাপ্রোচ, তারপরেও দেখো ক্লাসে স্টুডেন্ট নেই।
ওকে, চলো আর বেশি সময় দেব না। মিশ্রণের প্রশ্ন তো, একটি মিশ্রণে অ্যালকোহল স্পিরিট, কি ব্যাপার ব্র্যাকেটে লিখছে অ্যালকোহল স্পিরিটের অনুপাত 3:3। ঠিক আছে, যখন 150 লিটার মিশ্রণ বের করে নেওয়া হয়, ঠিক আছে, মিশ্রণ ছিল, দেখো মিশ্রণ ছিল, এখান থেকে কি করা হচ্ছে, 150 লিটার মিশ্রণ তুলে নেওয়া হচ্ছে, 150 লিটার মিক্সচার রিমুভ করে নেওয়া হলো, বের করে নেওয়া হলো, তারপরে মিশ্রণ এসেছে, ঠিক আছে। এবার কি করা হচ্ছে দেখো তো, এবার অবশিষ্ট মিশ্রণে 15 লিটার কি করা হলো, 15 লিটার স্পিরিট যুক্ত করা হলো, ঠিক আছে। তার ফলে ফাইনাল রেশিওটা হচ্ছে 9:22। এবার দেখো এখানে প্রথমে কত অনুপাত ছিল, 3:7। এখান থেকে 150 লিটার মিক্সচার তুলে নেওয়া হচ্ছে, তাহলে বাকি যে মিক্সচারটা থাকে সেখানে অনুপাত কত হবে, 3:7ই হবে, তাই কি না? এটা জানো তো? হ্যাঁ দাদা জানি। এবার এখানে দেখো একটি কোথায় চেঞ্জ হচ্ছে, স্পিড এখানে চেঞ্জ হচ্ছে, তাহলে সেকেন্ড আর থার্ড নিয়ে কাজ করতে হবে, এত ডায়াগ্রাম করবে? আরে না দাদা, ডায়াগ্রাম তো শুধু তোমাদেরকে বোঝানোর জন্য, তাই না? এবার দেখো কি মেলানো হচ্ছে দাদা, স্প্রেটা মেলানো হচ্ছে, যদি মেলানো হয় অ্যালকোহলের পরিমাণ তো সেম থাকবে না? হ্যাঁ দাদা, অ্যালকোহলের পরিমাণ সেম থাকবে, তাহলে অ্যালকোহল দেখো এখানে 3 এখানে 9, তাহলে চলবে না, তাহলে এটাকে কি করো, তাহলে এটাকে 9 বানানোর জন্য 3 দ্বারা গুণ করব, তাহলে 9:21 চলে আসবে, আর এটা কত আছে, 9:22 আছে, আচ্ছা। তাহলে দেখো 21 থেকে 22 হলো, মানে 1 ইউনিট মেলানো হয়েছে, 1 ইউনিট মেলানো হয়েছে, আর প্রশ্নের মধ্যে বলেছে 15 লিটার স্পিড যোগ করা হবে, তাহলে 1 ইউনিট মানে 15 লিটার, 1 ইউনিট মানে কত দাদা, 15 লিটার, ঠিক আছে। প্রাথমিক মিশ্রণের পরিমাণ কত, প্রাথমিক মিশ্রণের পরিমাণ কত, কত হবে দেখো, এই যে সেকেন্ড কেসে এটা আমরা বলতে পারবো 10, 10 গুণ কত, 15, অর্থাৎ 150 লিটার, 15 লিটার স্পিড যোগ করা হলো, একুশ 22, 1 ইউনিট, আর এখানে বলছে 15 লিটার, 1 ইউনিট মানে 15 লিটার, গন্ডগোল মনে হচ্ছে। প্রথম 560 হবে, 560, 560, কিছু একটা ভুল করছি, দেখো তো, 9 3 দিয়ে গুণ করলে 9:21, অ্যালকোহল স্পিরিট, অ্যালকোহলটা সেম থাকবে, 3:21, 9:21, 9:22, তাহলে এটা 1 ইউনিট, আর এখানে বলছে 15 লিটার স্পিড যোগ করা হলো, 1 ইউনিট মানে 15, 10, কিছু তো একটা গন্ডগোল করছি, না না, আমি কোথাও একটা গন্ডগোল করেছি, বলো তো একটু ধরে দাও। আরে কোথাও গন্ডগোল হয়েছে, পরে তো টাইমের ব্যাপার তো পরে, কোথাও একটা গন্ডগোল করেছি, 3:7, 9+21, ও হো, সরি 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 সরি, আজকে না মাথা খারাপ হয়ে গেছে, আমাদের কি এই রেশিওতে চেঞ্জ করে দিয়েছি না, এই রেশিও নিয়ে কেন কাজ করব, ছি 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 ছি, তোমরা এটা বলো না, দেখো এই রেশিও নিয়ে আমরা এখন কেন কাজ করব, আমাদের তো রেশিও চেঞ্জ করে দিয়েছি না, রেশিও চেঞ্জ করে দিয়েছি না, হ্যাঁ, 9:21, 9:21 30, তাহলে 30 গুণ 15, অর্থাৎ 450 হলো, এই 450 কখন 150 লিটার
বিয়োগ করার পর 150 লিটার তুলে নেওয়ার পরে, তাহলে আগে কত ছিল 450 যোগ 150 অর্থাৎ 600 লিটার। ঠিক আছে, 600 লিটার। আরো একবার, আরো একবার, ঠিক আছে, আরো একবার। চলো, এত কিছু লিখেছি তার জন্য গন্ডগোলটা বেশি করে হলো। তো সুন্দর প্রশ্ন, এরকম গন্ডগোল করলে হবে? হুম? দেখো, দেখো, প্রথমে 150 লিটার রিমুভ করার পরে 150 লিটার তুলে নেওয়ার পরে অনুপাতটা কত হবে? 3:7 হবে। দেখো, রেশিও কেটে দেবো আমরা, তাহলে গন্ডগোল হবে না। রেশিও কেটে দেবো, তাহলে গন্ডগোল হবে না। 150 লিটার তুলে নেওয়ার পরে 150 লিটার তুলে নেওয়ার পরে অনুপাতটা 3:7ই থাকবে। পরে সেই অনুপাতটা কত হচ্ছে? 9:22 হয়ে যাচ্ছে। কি, স্পিড যদি যোগ করা হয় অ্যালকোহলটা সেম থাকবে। অ্যালকোহল সেম করার জন্য এটাকে কি করো দাদা? 3 দ্বারা গুণ করো। 3 দ্বারা গুণ করলে কত হবে? 9×21। কেটে দিলাম, ঝামেলা শেষ। কেটে দিলাম, ঝামেলা শেষ। তাহলে 21 থেকে 22 হচ্ছে, মানে 1 ইউনিট। 1 ইউনিটের মান জানা আছে 15 লিটার। 1 ইউনিটের মান 15 লিটার। দেখো, 9×21, তাহলে 30 ইউনিট। 30 ইউনিটের মান কত হবে? 30 গুণ 15 অর্থাৎ 450 লিটার। এই 450 লিটার কখন? তাহলে 150 লিটার মিশ্রণ বের করে নেওয়ার পরে। তাহলে আগে 150 বেশি ছিল, 450-এর সঙ্গে 150 যুক্ত করে দাও, অর্থাৎ 600। 600 লিটার। ক্লিয়ার হলো? বেশি ডায়াগ্রাম ড্র করতে গেছে তাই গন্ডগোল হয়েছে। রেশিওকে কাট করে দিতে হয়, আগে অনেকবার বলেছিলাম আমি, নাহলে কনফিউশন ক্রিয়েট হয়। আজকে সেই জালে আমি ফেসে গেছি। বুঝতে 600 লিটার হবে সঠিক উত্তর। ইয়েস। 450-এর পরে বুঝতে পারছি না, হায় ভগবান। দেখো কি বলেছে, প্রথমে একটা মিশ্রণ ছিল। ঠিক আছে, প্রথমে একটা মিশ্রণ ছিল, এখানে x লিটার মিশ্রণ আছে। এবার কি করা হচ্ছে? 150 লিটার তুলে নেওয়া হচ্ছে। 150 লিটার তুলে নেওয়া হচ্ছে। তারপরে এখানে পাওয়া গেল সেটা x-150। ঠিক আছে, x-150। তারপরে তারপরে কি করা হচ্ছে? তারপরে 15 যোগ করা হচ্ছে, 15 যোগ করা হচ্ছে। তাহলে এখানে কত পাওয়া যাচ্ছে? এখানে পাওয়া যাচ্ছে x-135। তাই না? এটাই তো। এবার আমাদের দেখো এখানে কি করা হচ্ছে, এখানে স্পিডটা যোগ করা হচ্ছে। তাহলে দ্বিতীয় আর তৃতীয় নিয়ে কাজ করো, দ্বিতীয় আর তৃতীয় নিয়ে কাজ করো। কোথায় একটা চেঞ্জ হচ্ছে, শুধুমাত্র একটা চেঞ্জ হচ্ছে, সেখানে কাজ করো। দেখো এখানে, এখানে রেশিও কত দাদা? এখানে 3:7 ছিল, এখানে রেশিও কত? 3:7। আর এখানে রেশিও কত দাদা? 9:22। এবার যদি স্পিড যোগ করা হয়, যদি স্পিড যোগ করা হয়, তাহলে তাহলে তোমার অ্যালকোহলের কোনো চেঞ্জ হবে কি? না দাদা, অ্যালকোহলের কোনো চেঞ্জ হবে না। অ্যালকোহলের চেঞ্জ হবে না। তাহলে অ্যালকোহলকে সমান করো, এখানে 3 আছে, এখানে 9 আছে, তো 9 বানাও। তাহলে 3 দ্বারা গুণ করলাম, 9×21। 21 ছিল, 21 থেকে দেখো 22 হচ্ছে। আমরা রেশিওতে বলছি 1 ইউনিট, রেশিওতে বলছি 1 ইউনিট, আর প্রশ্নের মধ্যে আছে 15। প্রশ্নের মধ্যে আছে 15 লিটার। ঠিক আছে, তাহলে এখানে কতটা ছিল দেখো তো? 9×21 30 ইউনিট ছিল কি না? তাহলে 30 ইউনিটের মান কত হবে দাদা? 30 গুণ, এখানে 30 গুণ, 30 গুণ কত? 15, মানে 450। দ্বিতীয় কেসের ক্ষেত্রে 450। এবার দ্বিতীয় ক্ষেত্রে যদি 450 হয়, তাহলে তার আগে কত ছিল? দেখো, এখান থেকে 150 বের করার পরে, এখান থেকে 150 বের করার পরে 450 এসেছে। তাহলে এখানে 150 বেশি ছিল না? 450-এর সঙ্গে 150 যুক্ত করে দিলাম, কি সমস্যা? 600 হবে না? বলো। আরে সাগরের বুকে এ 5টা অপশন থাকে। আচ্ছা, 5টা অপশন কোথায় থাকে? ব্যাংকিং এক্সামে থাকে। ব্যাংকিং, ব্যাংকিং এক্সামের কোশ্চেন সেগুলো 5টা অপশনেই থাকে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো নেক্সট। এই টাইপের কোশ্চেন করলে না ভালো লাগে, ক্লাসে কিছু করলাম না, এরকম কি হয়। ইজি লেভেলের কোশ্চেন।
ওই জন্য আজ অঙ্ক পাচ্ছি না। আরে একটাই তো ছিল, ওটাই তো ছিল মিশ্র অঙ্ক, সব অঙ্ক ছিল না। চলো, 1600 টাকা আর% হারে 2 বছরের জন্য বার্ষিক চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করে মোট অর্থায়ন 2 বছরে কত হচ্ছে সেটা জানাচ্ছে। 1600 থেকে কত হচ্ছে? 3600। 1600 থেকে 3600, 1600 থেকে 3600, 2 বছরের রেশিও 16:36 বলতে পারি। 2 বছরের রেশিও, হ্যাঁ দাদা পারি। ঠিক আছে, তার বর্গমূল নিয়ে নাও। 2 বছর না, পাওয়ার হাফ করে দাও। 4:6, 4:6, 4:6, অর্থাৎ 2 টাকা সুদ 4 টাকাতে, মানে কত? 50%। অর্থাৎ যে আর এর মানটা আছে, আর এর মানটা হলো 50%, আর এর মানটা হলো 50%। আর যদি 50 হয় তাহলে আর-20 কত হবে? 30%। আর-20 কত হয়ে যাবে? 30%। কি বলেছে দেখো, 2200 টাকা হারে 8 বছরের জন্য বিনিয়োগ করলে প্রাপ্ত সরল সুদ কত হবে? সিম্পল ইন্টারেস্ট কত হবে? 1 বছরে 30%, 8 বছরে 240%। ঠিক আছে, 1% মানে 22, তাহলে 240% মানে 240 গুণ, অর্থাৎ 22 গুণ 24 মিলে কত হবে বলো? 528। 528-এর পরে একটা শূন্য লাগিয়ে দাও। দাদা এত তাড়াতাড়ি কি করে করলে? ম্যাজিক। আরে 22 24 আছে, পরপর দুটি জোড় সংখ্যা, পরপর দুটি জোড় সংখ্যা, মাঝখানের সংখ্যাটা কত? 23। 23 স্কোয়ার -1 করে দাও, 23 স্কোয়ার -1 করে দাও। ক্লিয়ার? দাদা একদম ক্লিয়ার। আমাদের ক্লাসের মধ্যে দেখলে কি সুন্দর ফুলও আছে, দেখে ভালো লাগছে। ফুল দেখে ভালো লাগছে। এর বর্তমান বয়স 10 বছর আগে বিয়ের বয়সের দ্বিগুণ, যদি এখন থেকে 20 বছর পরে এ ও বি এর বয়সের অনুপাত 4:3 হয়, তবে তাদের বর্তমান বয়সের পার্থক্য কত? আচ্ছা, তো এ এবং বি দুজন আছে। এ, বি দুজন। তো বর্তমান 10 বছর আগে আছে, 10 বছর আগেরটা লিখি আগে, তারপরে বর্তমানটা লিখি, আর 20 বছর পরে বলেছে। ঠিক আছে, ওকে। বলেছে 10 বছর আগে বিয়ের বয়সে এর বর্তমান বয়স, এর বর্তমান বয়স 10 বছর আগে বিয়ের বয়সের দ্বিগুণ। 10 বছর আগে বিয়ের বয়স ছিল এক্স, তাহলে এটা 2x, এক্স এক্স। ঠিক আছে, ওকে। যদি এখন থেকে 20 বছর পরে এ ও বি এর বয়সের অনুপাত, যদি এখন থেকে 20 বছর পরে এ ও বি এর বয়সের অনুপাত 4:3 হয়, দেখো 20 বছর পরে এর বয়স কত হবে? তো 20 যুক্ত করে দাও, 20 যুক্ত করলে 2x+20 হবে কি না দাদা? হবে। আর দেখো 20 বছর, প্রথমে -10 থেকে শূন্য কাছে আছে 10 যুক্ত, তারপরে 20 যুক্ত, মানে 30। কত যুক্ত করতে হবে? 30 যুক্ত করতে হবে, হবে কি না? x+30 কত হলো? x+30। ক্লিয়ার? ক্লিয়ার কথা। এবার তুমি দেখো প্রথমটা থেকে কত কমন নিতে পারছো? 2 কমন নিতে পারছো, তাহলে x+20, x+10, সরি, x+10, x+10, আর এখান থেকে কত? x+30। ঠিক আছে, চলবে। এখানে কত আছে? তো 4 3, 4 3 আছে রেশিও।
4 3 আছে, এটা রেশিও। ঠিক আছে, ঠিক আছে দাদা, একটু কাটাকাটি করি। হুম, ক্রস মাল্টিপ্লাই 3x 2x, ডিফারেন্স হলো x। এখানে দেখো 60, 60 আর 30, ডিফারেন্স হলো 30। এক্স মানে 30 চলে এসেছে দাদা, এক্স মানে 30 চলে এসেছে। এক্স মানে যদি 30 আছে, এক্স মানে যদি 30 চলে আসে, এক্স মানে যদি 30 চলে আসে, ঠিক আছে, তাহলে তাহলে তুমি একটু ভাবো দাদা, কি ভাবো বলো। একটা -10 থেকে 0 10 বছর বাড়াতে হবে, তাহলে এটা x+10। আমাদের কি বলেছে, এদের বয়সের পার্থক্য কত, তাই না? বয়সের পার্থক্য কত, পার্থক্য এখান থেকে বের করা যেতে পারতো, এখান থেকেও করা যেতে পারতো, একই ব্যাপার। তুমি যেখান থেকেই করো একই ব্যাপার, বুঝতে পেরেছো? যেখান থেকে করো, এখান থেকে করলে কত আসবে, এক্স, 2x থেকে এক্স গেলে এক্স, 20 থেকে 30 গেলে -10। ঠিক আছে, এখান থেকে সেম ভাবে তোমার ইচ্ছা, তাহলে 30 -10 অর্থাৎ 20 হবে সঠিক উত্তর। এখানে তুমি নিতে পারো, একই ব্যাপার, তোমার ইচ্ছা। ঠিক আছে, ওকে, 20 বছর হবে সঠিক উত্তর। ব্যাংক অঙ্ক আপনার খুব প্রিয়। ভালো লেগেলো কোশ্চেন। এসবিআই পিও মেন্স এর কোশ্চেন যে আছে, দারুণ। এসবিআই পিও মেন্স, এই কোশ্চেনগুলো করে মনে হয়, ঠিক আছে, এই কোশ্চেনগুলো করে মনে হয় সেগুলো অঙ্ক। ঠিক আছে? সেখানে একই প্যাটার্নের কোশ্চেন বারবার রিপিট হয় না। যখনই দেখা যায়, মানে প্রতি বছর দেখা যাচ্ছে নতুন নতুন কিছু অঙ্ক। ঠিক আছে, এসএসসির মতন একই রকম ভাবে চলে না। সুন্দর, চলো। প্রথম ভিডিওতে তো ভালো রেসপন্স এসেছিল, এটাতে আর নেই। চল, এত সুন্দর কোশ্চেন। 3 অংশীদার এ বি সি তাদের মূলধন এত অনুপাতে বিনিয়োগ করলো, ঠিক আছে, 6 মাস পরে এ এমন ভাবে টাকা তুলে নিল যে বছরের শেষে এর মোট বিনিয়োগ সি এর প্রাথমিক বিনিয়োগের সমান হয়। যদি বাৎসরিক মুনাফায় সি এর অংশ এত হয়, তবে এর বাৎসরিক মুনাফা কত? এটা কি বুঝতে পারলে? 6 মাস পরে এ এমন ভাবে টাকা তুলে নিল যে বছরের শেষে এর মোট বিনিয়োগ সি এর প্রাথমিক বিনিয়োগের সমান। দেখো, এটা বুঝতে পারলে কিনা? মানে এটা বলছে 6 মাস পরে এই 60 টাকাটা 6 মাস কেটেছে, 60 টাকাটা 6 মাস কেটেছে, তারপরে, ঠিক আছে, তারপরে কত হচ্ছে, এর মোট বিনিয়োগ সি এর প্রাথমিক বিনিয়োগের সমান। সি এর প্রাথমিক বিনিয়োগ কত ছিল, 3 ছিল, তাহলে 3-এর সাথে সমান হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? কিছু টাকা তুলে নিচ্ছে, কিছু টাকা তুলে নিচ্ছে, তার জন্য 3 টাকা হয়ে যাচ্ছে। এই 3 টাকাটা বাকি 6 মাসের জন্য খাটবে, বাকি 6 মাসের জন্য খাটবে। এটা গেল আর এর বিষয়। আর বাকিদের বিষয়ে কিছু বলেছে না দাদা? বাকিটা তো 12 মাসই খাটবে, তো 5 × 12 আর 3 × 12। ঠিক আছে, আমার না 12 আর 6 লেখার ইচ্ছাই ছিল না, এগুলোকে আমার 1 আর 2 লেখার ইচ্ছা ছিল। চলো, লিখে দিয়েছি তোমাদের বোঝানোর জন্য, আর কি করা যাবে। 7 আর 3 10, এটাও 10, আর এটা কত, 6। রেশিও নিয়ে নাও 5 5 3, 5 5 3, তাহলে এটা প্রফিট রেশিও হলো 5 5 3। দেখো, বাৎসরিক মুনাফায় সি এর অংশ হলো 3600, তার মানে 3 ইউনিটের মান, 3 ইউনিটের মান হলো 3600। তাহলে এর বাৎসরিক মুনাফা 5 ইউনিট, 5 ইউনিটের মান কত হবে, এটা কত হচ্ছে, 1200। 1200 × 5 মানে কত, তো 6000। অপশন নাম্বার এ। ঠিক আছে, অপশন নাম্বার এ। 4500, 4500 কি করে অমিতা? ব্যাক বেঞ্চার ভালো উত্তর দিচ্ছে, খুব ভালো লাগছে দেখে। গুড। চলো, আজকে লাস্ট কোশ্চেন, লাস্ট কোশ্চেন করে দেখাও। লাস্ট কোশ্চেন করো, তারপরে আমি বলে দেবো।
এই ভাটার দিকে মানে হচ্ছে এটা, এটা বোঝাচ্ছে হচ্ছে স্রোতের অনুকূলে, হ্যাঁ স্রোতের অনুকূলে। খুব সুন্দর একটি প্রশ্ন। হুম, ঠিক আছে, চলো দেখো, পারলে করতে পারোনি। দেখো এখানে একটা বিষয় বলে দিয়েছে কি, স্থির জলে নৌকার গতি স্রোতের গতির অনুপাত, অর্থাৎ এক্স ইস টু ওয়াই দেওয়া আছে। ঠিক আছে, তাহলে তুমি পি আর ইউ তো বলতে পারবে, পারবে না? এক্স কত আছে, 9 আছে, এটা আছে 7, তাহলে ডি কত হবে, 16 হয়ে যাবে। আর ইউ কত হবে, 9 - 7 মানে 2 হয়ে যাবে, হবে? হবে তো, হবে না? হবে তো। এবার তুমি একটা জিনিস দেখো, আমাদের যাওয়ার সময় স্রোতের প্রতিকূলে যাচ্ছে, স্রোতের প্রতিকূলে একটা দূরত্ব যাচ্ছে, আর অনুকূলে আর একটা দূরত্ব যাচ্ছে, তাই না? এর ফলে সময়টা জানা আছে, দেখো। আরে হুম, দেখো স্পিডের রেশিও কি, যাওয়ার সময় প্রতিকূলে যাচ্ছে, প্রতিকূলে প্রতিকূলে 2, ঠিক আছে, অনুকূলে কত আছে, 16। আর টাইমের রেশিও কি বলেছে দেখো তো, টাইমের রেশিও বলেছে প্রতিকূলে অতিক্রম করতে যে সময় লাগে হাটির দিকে দিকের কত সেই করার সময়ে 4 গুণ। ঠিক আছে, মানে যদি তুমি অনুকূলে আসো, অনুকূলে যা সময় লাগে তার 4 গুণ সময় লাগে যদি প্রতিকূলে যাও। বুঝতে পেরেছো? তাহলে প্রতিকূলে 4 গুণ সময় লাগে, এটা যদি 1 লাগে তাহলে এটা হলো 4। ওকে, তাহলে ডিস্টেন্সের রেশিও তুমি বলতে পারবে। ডিস্টেন্সের রেশিও দেখো, 2 গুণ 4 8, আর এখানে 16, 8 16, 8 16 হলো মানে 1:2, 1:2। অর্থাৎ দেখো পার্থক্য, ডিস্টেন্সের মধ্যে পার্থক্য কত আছে, এখানে 1 ইউনিট, আর প্রশ্নের মধ্যে কত, তা প্রশ্নের মধ্যে দেখো এটা D-11 আর এটা ডি, ডিফারেন্স কত আছে, 11 কিলোমিটার, তাহলে 11 কিলোমিটার ডিস্টেন্স আছে। আমাদের ডি এর মানটা বলো কত হবে, ডি এর মানটা 2, এই যে ডি কিলোমিটার পরে তো, কত হবে, 22 কিলোমিটার, কত হয়ে যাবে, 22 কিলোমিটার। ঠিক আছে, ডি এর মান হলো 22, ডি এর মান কত, 22। ঠিক আছে, ডি এর মান কত, 22। ঠিক আছে, এবার দেখো D-2 কিলোমিটার স্রোতের প্রতিকূলে 2 ঘন্টায় যায়, D-2 মানে কত হয়ে যাবে, তো 20, 20 বাই মানে ডি এর মানটা, সরি ইটা বের হয়ে যাবে তোমার, কি বলে এটাকে, কি বলে, ইউটা, প্রতিকূলে বলেছে না, প্রতিকূলে, তাহলে ইউটা বের হয়ে যাবে, দেখো ইউ, আপস্ট্রিম স্পিডটা বের হয়ে যাবে 20/2 অর্থাৎ 10। আপস্ট্রিম স্পিড 10, তাহলে এই 2 ইউনিটের মান হলো 10। কত গুণ দাদা, 5 গুণ, তাহলে 9 ইউনিটের মান 5 গুণ করো মানে 45। এবার শোনো, এবার শোনো, তোমাদের মধ্যে অনেকেই বলবে দাদা তুমি কি না বোকার মতো, 45 এত কষ্ট করে করলে, আমি সেকেন্ডে উত্তর বের করে দিয়েছিলাম। সেকেন্ডে কি করে উত্তর বের করেছিলে, তো অনুপাত 9:7 আছে, 9 এর মাল্টিপল তো হবেই, 9 এর মাল্টিপল এটা আছে, 9 এর মাল্টিপল তো এটা আছে। আমি সবগুলোকে 9 এর মাল্টিপল করে দিলাম, তখন তুমি কি করবে, এটাকে 63 করে দিলাম, এটাকে 54 করে দিলাম, এটাকে 72 করে দিলাম। এবার এবার তোমার চালাকি কোথায় যাবে, এবার তোমার চালাকি কোথায় যাবে, তাই না? ঠিক আছে, তাহলে ঠিক আছে, এই অপশন টেস্টের সাহায্যে আমরা করবো অবশ্যই। ঠিক আছে, প্রথমে দেখেই অ্যান্সার করা যেত সেকেন্ডের মধ্যে, কিন্তু অ্যাপ্রোচ গুলো আমাদের শিখে রাখতে হবে। খুব সুন্দর একটি অ্যাপ্রোচ তোমাদের সামনে আমি তুলে ধরলাম। ঠিক আছে, আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। এর পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, পিডিএফ তোমরা ডাউনলোড করে নেবে আর প্র্যাকটিস নিজেরা করবে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ সকলকে, সকলে খুব ভালো করে পড়াশোনা করবে। আর দেখা হবে, কিছুদিন সময় আমি ব্রেক নিচ্ছি। ঠিক আছে, ব্রেক নিচ্ছি মোটামুটি 15 দিনের, হ্যাঁ মোটামুটি 15 দিনের ব্রেক নিচ্ছি, তারপরে আসবো এইগুলো কন্টিনিউ করবো। ঠিক আছে, সকলে ভালো করে পড়বে রিভিশন। ওকে, চলো তাহলে।